তুই এত ভালো কেন রে? তোর দেখলেই আমার মনে হয় তুই আমার মার পেটের ভাই। দুলাভাই সেই যে বাজারে গেছে ইলিশ মাছ কিনতে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। তাইলে মনে হয় আজ খলিলের দোকানে ভাইজান খেলা জমায়া ফেলাইছে। হরে এর লেগে মনে হয় দেরি হইতেছে। খুব অস্থির লাগতেছে রে। আর ড্রিঙ্কসের লগে মিরিংস চিরিংস গুলি খাইলা কেমন? তোর ড্রিঙ্কসের লগে মিরিংস ক্রিংস খায় একার কলজারা ভরে গেছে, পেটটা ভরে গেছে, আমরা কাটতে পারতেছি না। এই বিয়াতে আবার সামিনার মতের দরকার কি? আপনি মুরব্বী মানুষ, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। মায়া বলে কি আমার বিয়েতে আমার কোনো মত থাকতে পারে না? এটা তো ঠিক না। এটা কি মগের মূল্যক নাকি? দেখছেন আপনাকে বলদ জামাইয়ের কাণ্ড। হ্যাঁ আমি হবে এত রাগ করো না। এখন গেলে তো ভাইজানরে পাইবা না। ভাইজান তোমারে ভেজালে ফালাইয়া ভাগছে। গেলাম রে আমি। আচ্ছা উকিরা তুমি ভূত দেখতেছো নাকি মিয়া ভাই? ভাইজানরে তুমি চেনো না? অজয় ভাই, আমি সত্যি কইতেছি, আমি তো মুখে তুই চিনতে পারতেছি না। বাইরে ও ভাই, আমি তো তোকে চিনতে পারতেছি না। ভাই কের ভাই? কেডার ভাই? কার ভাই? আমার তো কোনো ভাই নাই। আমি একা, আমি একা, বড় একা, আমার কোনো ভাই নাই। নাস্তা পাঠায় দিস। ভাইটি আমার তোকে চিনতে পারতেছি না। বোন এটা কে? মুকিত? ভাইজান দাঁড়াও, এই যে বউ। না না, এটা কে রে? হ্যাঁ, ওরা তো আমি চিনতে পারতেছি না। বিয়ে বেলা উঠে গেছো কেন? আরে কাল রাতে ভালো করে ঘুমাতে পারি নাই। কে মশা কামড়েছে? কি যে কও না তুমি? সাত সকালে উঠে মেজাজটা খারাপ করে দিলা। মশাই না, আমরা পাগলা দুলাভাই কামড়াইছে। তোমার সমস্যা আছে? আরে এত জ্ঞান জ্ঞান না করে আর সোজা সাপটা কইলাও না, কি কইবা? আব্বা তো আজ বাড়িতে যাইবো, এখন আমি আব্বারে কি কমু? 100 বার কইলাম, 1000 বার কইলাম, সোজা কথার এক কথা। আমি তোমারে চলে বলে কলা কৌশলে বিয়া করবো। তুমি কই তো যাই হেনে বিয়ে হইব না, আমি অন্যজন আই লাভ ইউ করি, বাস শেষ। কিন্তু দুলাভাই তো তোমার আর আমার বিয়েতে রাজি নাই। এটা আমি বুঝবো রে, তোমার বলদ মার্কা দুলাভাইরে কেমনে সাইজ করতে এটা আমি ভালো করে বুঝি গেলাম। কোদাল টুকরি নিয়ে মুকিত কোনে গেল? আমাগো পূবের জমিতে গেছে। হলো না মিয়া ভাই, কাল রাইতে কি ঘটনা ঘটছে? কি হয়েছে রে? রাইতে তো না খাইয়া ঘুমায়া পড়লো। কিছুক্ষণ পর দেখি হ্যাঁ রুম থেকে একটা আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? ভাইজান একটা মাইশের লগে কথা কইতাছে। কস কি? এরপর কি হলো? হ্যাঁ পর হইল কি, এটা তুই কি করলি পারুল? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। মুখেতে তো কপাল খুলে গেছে। বল আমি যাই রে, মুখিতে জমি খুঁজতে যদি আমি কিছু। চুপ করো মিয়া ভাই, এই কথা শুনলে সর্বনাশ হয়ে যাব। জানো না দেয়ালেরও কান আছে? এই শোন, তোকে আজকে রান্ধন লাগবো না, তোকে আমি আমার বাড়িতে খাওয়াবো।
এদিকে কি আব্বা সামিনা করে কই আর যাইবো মনে হয় পারুল গো বাড়িতে গেছে দেখা করবা। সালামালাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই আব্বা, এই একটা কথাই মনে মনে ফাইনাল করছি। কি? ঈদের পরই এই মুকিতা সামিনার বিয়ে দিয়ে দেবো। না আমার কোদালার টুকরিটা দাও তো, আসল কামটা সেরে আসি। আসল কামটা আবার কি? এত কত কয় আরো তো পরে কমনে। ওই যে টুকরি আছে আর মাছের নিচে কুদাল আছে, যাও নিয়ে আসো। এই রেহান, তোর কি এই বিয়েতে মত আছে? কি যে কোন আব্বা, আমার মত থাকবো না কেন? দুই বোনে সারা জীবন পাশাপাশি থাকতে পারমু। মাশাআল্লাহ, তোমরা যখন রাজি তাতে আমার অমত কিসের? তোমাকে সুখই তো আমার সুখ। শোনো, আব্বা বাজার থেকে মাংস এনে দিব নে, তুমি ভালো করে রান্না করো। আজকে আমি ওই পারুল আর মুকিতের দাওয়াত দিয়ে কই যাবি রে খাওয়াবো। আমি তাহলে গেলাম। পারুল, পারুল, পারুল। পারুল গেল কই? দেখি মফিজ ভাইয়ের বাড়িতে গেল কিনা। কিরে মুকিত ভাই, তুই এত রোদের মধ্যে একা একা জমি ঘুমাইতেছস? ভাই তোর এত কষ্ট করার কি দরকার? তুই যা জিরা, আমি কমায়া দে। এ ভাই, তুমি কি পাগল হয়ে গেল নাকি? তুমি না আমার বড় ভাই, বড় ভাই হইয়া ছোট ভাইয়ের কোনো কাম করে দেয়? এটা ঠিক হইব না ভাই, তুমি যাও ভাই, এই যাও। মুকিত তুই এত কথা কইস না, তুই যা আমাকে বাড়িতে যা। তোর ভাবি রান্না করতেছে, তোরা দুইজন আজকে আমার বাড়িতে খাবি। আজকেই তোরা সামিনার বিয়া পাকা করুন। যা তুই বাড়িতে যা। মফিজ ভাই, তুমি এরকম করতেছো কি? আমার জমি তুমি আমার কোপাইতে দিবা না? ভাই তুই বড় ভাইটার কথা রাখবি না? আচ্ছা ঠিক আছে, কি করার, বড় ভাই হিসেবে অনেক কিছু রাখতে হইব। ছোট ভাই হয়েছি, আর কি করার। জায়গা কি গো আমার রোশন না গো, আজ ঘরের সালে মিস কল না দিয়া ডাইরেক্ট মোবাইল ফোনে মিস কল দিলা যে? দেখলাম তুমি বাড়িতে নাই, মনে হলো মফিজ ভাইয়ের বাড়িতে গেছো, তাই মোবাইলে একটা মিস কল দিলাম। মফিজ ভাইয়ের বাড়িতে কি করতেছিলা? আর কইও না, মফিজ ভাই নাকি আজকে হাগো বাড়িতে আমগো সবাইরে খাওয়াইবো, তাই রান্না বান্না আয়োজন দেখতে সামিনার লগে অগো বাড়িতে গেছিলাম। তো ওদিকার খবর কি? খবর তো ভালোই দেখলাম, মফিজ ভাই মুকিতের জমিতে গেছে।
মফিজ ভাইরে এতক্ষণ মনে হয় কামলা বানানো হয়ে গেছে। আচ্ছা আজকে মুকিত কি ফন্দি করছে? হনো তাইলে বুঝছো? আচ্ছা শোনো, তুমি তাইলে ওই দিকে যাও, দেখো কি অবস্থা, আমি আবার বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি দিকে যাও, আমি দিকে যাই। আব্বা তোমার মেয়ের জামাইয়ের মতিগতি তো কিছুই বুঝতেছি না। কেন কি হয়েছে? আরে শুনলাম মুকিতের জমি নাকি কোদাল দিয়ে সে কোপাইতেছে। বিয়ান বেলা তো টুকরি আর কোদাল সত্যি সত্যি নিয়ে গেল। আমার দুশ্চিন্তা হইতেছে এইবার যে মুকিত তার সাথে কোন খেলা খেলবো আল্লাহ জানে। আপনি চিন্তা করিস না, তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বুবু, আমি এটাই বুঝতে পারতেছি না, মুকিত মিয়ার কি দুলাভাইয়ের লগে ফোন দিয়ে করা ছাড়া আর কোনো কাম নেই না? দুলাভাই কেন বারবার মুকিত মিয়ার কাছে অপদস্থ হয়ে আবারও বারবার তার লগে লাগতে যায়? ভাবি, সামিনা তো ঠিকই কইছে, মিয়া ভাই কি ভাইজান একটু সামাল দিয়ে চলতে পারে না? তুমি কইলা মিয়া ভাই টুকরি আর কোদাল নিয়ে আমাকে জমিতে মাটি কুপাইতে গেছে, এই কাজটা করে কি তার ঠিক হইছে? হাই সেরিরা তোরা থাম তো, আমার কিছুই ভাল লাগতেছে না। হাই রে বোকা স্বামী আমার, কবে যে মাথায় বুদ্ধি শুদ্ধি হইব। আমি গেলাম বাকি রান্দা রান্দিগা। আচ্ছা আমি যাই। দুলাভাই কেন যে বারবার লাগতে যায় মুকিত ভাইয়ের লগে, এটাই বুঝতেছি না আব্বা। ভাইজান তুমি আয়া করছো? আয়া পড়ছি মানে আয়া গুসল টুসুল করে আবার ফিট ফাটে বাড়িতেছি, কয় আয়া পড়ছো? ও ভাই, মফিজ ভাইয়ের খবর কি? খেলাটা জমছে তো? তোর বাড়িটা গিয়া তুই বোকা রে, খেলা জমছে মানে কি রে? পুরা ধরে জমে গেছে গা, এগার খেলা ফাইনাল। এইবার কা মফিজ মিয়া বসবো, কালকে যে আমরা না খাওয়া রাখছিল এটার ফল। ও ভাই, হ্যাঁ ঠিক মতো মাটি কোপাইতেছে তো? কোপাইতেছে মানে কি রে? একবারে কামলা কোপাইতেছে, কোপায় মনে কর জমি একবারে ফসল মনের মতো পরিস্থিতি করে ফেলেছে। আমি বিকালে যামু, গিয়া খালি লাল শাকের বিচি এরম করে ছিটাই দিব। জব্বর একটা বুদ্ধি বাই করছে ভাইজান। ও আমরা যেটা প্ল্যান করছি, আসসালামু আলাইকুম। আরে আসো বাবা, আসো মুখি, দেখো বসো বসো। ভালো আছেন আপনি? হ্যাঁ, তোমরা ভালো আছো তো? বসো না, প্লিজ প্লিজ। স্বামী নাও বউ। ও পরে খাইব রে। মুকি তোর ভাই তো এখন আইতেছে না রে খাইতে, তুই তারে কি কাজে লাগাইছস? এ আল্লাহ ভাবি, তুমি এগুলি কি কো? আমি আরে কি কাজে লাগাবো? হ্যাঁ তো আমার উল্টা কইলো যে তুই বাড়িতে গিয়া খাগা, আমি তোর জমিতে মাটি কোপাই দিই। ও তোর জমিতে বলে কিসের গুপ্তধন আছে? হেইটা কি তোর ভাই শুনছে? আর সেই লোভেই কি জমি কোপাইতেছে? ও খোদা, তুমি কও কি? গুপ্তধন থাকবে আমার জমিতে, আর আমার নিজের জমির গুপ্তধন আমি অন্যের হাতে উঠাই দিব? আমি নিজে জমি কোপায় গুপ্তধন বাড়ি করতাম, তোমারে কি না কি বুঝাইছে আল্লাহ জানে। তার লগে আবার টাঙ্কি মাঙ্কি মারতেছে। এটা কি কি মাছ? ছোট মাছ না? ছোট মাছ না?
খাওয়া শুরু করে তুমি শুরু করো তোরা তো আজকে মফিজ ভাইয়ের কথা আর কি কম ভাবি হয়েছে কি ভাবি না 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 আর কম না আর আচ্ছা ওই বাড়িতে যাবি না শিকল তো লাগাস নাই আবার কুত্তা টুত্তা ঢুকে যেতে পারে ও আমি তাহলে যাই না একটু তাড়াতাড়ি যাইতে হবে। যাই না আমার খাওয়া শেষ। শরীর আর কুলাই দিচ্ছে না, তাড়াতাড়ি খাওয়ান দাও। এখন আর খাওন দেওয়া যাবো না, ভাত তরকারি সব শেষ, আবার রাইন্দা তারপরে খাওন দেওয়া যাবো। কি কইলা? ভাত তরকারি সব শেষ? আমার বাড়িতে এসে আমি খাওয়ান পাবো না? মুখিদি সব সব খাওয়া বলেছো, আর তুমি আমার বউ আমার খাওয়ান পাবো নাই? কে যেই মহিলারা দেহনের লাগে জমি কুপাইতেছিলেন সেই মহিলা খাবন দিব না? কি কইলা? দেখছেন আব্বা, দেখছেন আপনার মায়া কি কয়? জামাই বাবা রেহানার দোষ কি? মকিতি তো গয়ে গেল ওই পাড়ায় কোন আব্বা আপনি ওই বিটলা মুখিদের কথায় দুলা ভাই আপনি কেন এমন করতেছেন কোন তো? এই এই তুই কথা কবি না, তোর লেগে মুখি ডাকের পর আমার অপদস্থ করছে, ঝামেলা ফেলছে। তুই আর পারুল মুখিদের সব কাজের সাক্ষী। মুখিদের বাচ্চা কই? আজকে বিয়ার মেলা পারুল কইলো ও নাকি স্বপ্ন দেখছে ওর জমির নিচে গুপ্তধন আছে, আর ও কয়ে বেড়াইছে আমি ফিল্ডিং মারতেছি আরেক পাড়ায় না। ওরে ওরে আজকে জানে শেষ করে হলাবো। মুখ কিছু মাথা গরম করো না, মাথা গরম না, মকিদের স্বামীদের বিয়ের ব্যাপারটা চুপ থাকেন, আমি বাঁচতে একটা মুখিদের স্বামী না দেওয়া না আসলে